যে ঘর মিতারা নাই দেখায় নতুন জ্বর মটন রান্না বা চিকেনে ধামাকা যারা পারে না কাঁদো না গো মায়া সাবস্ক্রাইব করো শিখে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বুধবার, বাজছে এখন রাত 8:30 আর রকিরিও জ্যাক তিনজনের মতন করে শুয়ে রয়েছে। আর এই যে বর্ষার মা এসেছিল 8:30টার সময় ফুচকা নিয়ে, তাই দেখুন বৌদি এইগুলো রেডি করছে আর আমি সেই ফাঁকে একটা খেয়ে নিলাম, দেখলাম কীরকম টেস্ট হয়েছে। তবে জানেন, ফুচকা বলে সবারই খুব প্রিয়, কিন্তু আমি 5-6টার বেশি একদম খেতে পারি না। এই যে ওখানে বসে রয়েছে বর্ষার মা, আমার মা, ভাইপো ভাইজি আর আমার ছেলে। এই যে বর্ষার সাথে সাথে উঠে এসেছে কিছু একটা বলার জন্য। আর দেখুন ফুচকাগুলো একদম প্রায় সব রেডি হয়ে গেছে, এরপর সবাইকে ভাগ ভাগ করে দেওয়া হবে। এই দেখুন আমি একটা খাচ্ছি, কি ফুচকা দেখি আপনাদের জিভে জল চলে এলো। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তারপরে চলে এলাম তারপরের দিন, বৃহস্পতিবার। বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল তাল। এবছর তো তাল আর কিনে সেরকম খাওয়া হলো না, কারণ আমাদেরও তো তাল পছন্দ করে না, তাই প্রত্যেক বছরই মা তাল জাল দিয়ে ফ্রিজে রেখে দেয়। তো এসেছে যখন আমার জন্য নিয়ে এসেছে। আগে একদিন পরোটা শেয়ার করেছিলাম, তো ভাবলাম আজ একটু ফুরুলি করা যাক বা ফুলুরি। দেখুন দুটো কাঁটালি কলা ছিল, তার মধ্যে একটা মা মনসাকে দিয়েছিলাম আর একটা ছিল। আর ওই কলাটা আর একটু তাল দিয়ে খুব ভালোভাবে মেখে একটু চিনিও দেওয়া হয়েছে মিষ্টির জন্য। তারপরে দিয়ে দিলাম আটা আর একটু মৌরি দিয়েছি। আপনারা তো অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি। একদম ভাদ্র মাস শেষ হয়ে গেছে, আশ্বিন মাস শুরু। আশ্বিন মাসে এখন তালের ফুলুরি খাচ্ছি আমরা। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে আর কড়ার মধ্যে সাদা তেলও বসিয়ে দিয়েছি। আর এই যে মা ভাইজিকে মাথার চুল বেঁধে দিচ্ছে। এই যে দেখুন চুপচাপ বসে রয়েছে, মা মাথার চুল বেঁধে দিচ্ছে, কারণ এখন তো আর ভাইজি মায়ের কাছে থাকে না। আর এই যে হয়ে গেছে, মাকে বললাম মা একটু হাই করো। মায়ের শরীরটাও ভালো যাচ্ছে না, ডাক্তারে বলেছে ইঞ্জেকশান দিতে হবে, হাঁটুও চেঞ্জ করতে হবে, কিচ্ছু করার নেই। আজকেই ডাক্তার দেখাতে যাব ওই 8:30-9টার সময়। এই দেখুন তেলের মধ্যে দিতে শুরু করেছি টপ টপ করে। আমি ক্যামেরা করছি আর আমার বৌদি ওইগুলো ছাড়ছে। যখনই ভয়েস দিতে বসি তখনই হয় রকিরিও চিৎকার করে বা মোবাইলে মেসেজ আসে। দেখুন প্রথমে কড়ার তেলটা বেশি গরম হয়ে গেছিলো, তাই একটু লাল লাল মতন হয়ে গেছে। আর এইগুলো ভেজে উঠিয়ে নিয়ে তারপরে বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নেব, কারণ বেশি হয়নি। সন্ধ্যাবেলা সবার ওই 10-12টার মতন করে হয়েছিল, আর আমাদের লোক তো এগুলো খায় না। দেখুন একবার হয়ে গেছে, আবার একবার দেওয়া হচ্ছে। আর বুধবারে নাচের ক্লাস ছিল, সবার শেষে একটু নাচের ভিডিও শেয়ার করব। তবে আপনারা যদি থাকেন দেখুন, এইগুলো কিন্তু বেশি লাল করে ভাজবো না, তবে আমার একটু লাল করে ভাজলেই বেশি ভালো লাগে। বড়াগুলো কিন্তু বেশ ভালোও হয়েছিল। মা বলছিল আমি বানিয়ে দেব, আমি পারি। আমি বললাম হ্যাঁ তুমি তো পারবেই, তুমি মা, তোমাকে আর করতে হবে না। একে শরীর অসুস্থ, সারাটা জীবন তো সকলকে করে খাওয়ালে,
এখন একটু আমাদের করতে দাও। যাকগে, আপনারা কি বুঝতে পারছেন আমার কথাগুলো? কারণ আমার গলাটা একটু বসে গেছে, ভয়েস দিতে গেলেও একটু অসুবিধে হচ্ছে, গলায় চাপ পড়ছে, তাই একটু জড়িয়েও যেতে পারে। নিজ গুণে ক্ষমা করে দেবেন। ছেলেমেয়েরা পড়তে যাবে, এই যেগুলো একটু ভাজা হচ্ছে, আর আমি আর মাও বেরিয়ে পড়বো ডাক্তার দেখাতে। কারণ শুক্রবার দিন মায়েদের বাড়ি যাবার কথা কালকে, কিন্তু যাবে কি করে? মাকে তো বলেছে ইঞ্জেকশান দিতে হবে। এই দেখুন বিশ্বকর্মা পুজো, রাস্তাঘাট একদম জমজমাট হয়ে উঠেছে। আমার মা তো ফাঁকে বিশেষ বেরোয় না, তাই আজকে দেখে মায়ের বেশ ভালো লাগছে। যাকে ভিডিওটা বেশি বড় করব না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না, এখানেই শেষ করছি না। রাস্তায় কোনো এক জায়গায় দেখুন বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠান হচ্ছিল। তো চলুন আজকের মতন টাটা। এই যে দেখুন চলে এসেছি নাচের ক্লাসে। বাজলো তোমার আলোর বেনু, সামনেই দুর্গা পুজো, আনন্দের রব। তো সেই জন্য এইটা পুজোতে নাচ প্র্যাকটিস হচ্ছে, প্রোগ্রাম আছে। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন। আপনারা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই কয়েকদিন খুব আনন্দ করবেন, সামনে পুজো তো।